সেই রাষ্ট্র সেখানে বিতরণ করবে। কিন্তু আমি এটা বিতরণ করতে চাইলে গুরুত্বপূর্ণ দুটি জিনিস ইসলামী অর্থনীতির আল্লাহ তাআলা কোরআন শরীফে যেটা দিয়েছেন, যাকাত ব্যবস্থাপনা এবং সুদ থেকে দূরে থাকা, সুদকে হারাম করে দেওয়া, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। তাহলে এই অর্থনৈতিক যে গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুটো ক্ষেত্রেই আমরা ইসলাম থেকে দূরে। এইভাবে যদি আমরা একটা পর একটা দেখি, বিভিন্ন স্তর যদি আমরা দেখবো যে আমরা ইসলামের বেশিরভাগ জিনিসই পালন করতে পারছি না। আপনাদের কি বোরিং লাগছে? আমার কথা কি বিরক্তিকর মনে হচ্ছে? এটা জানা দরকার, আমাদের সবার জানা দরকার এই কথাগুলো। একটু সময় নিলেও আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। তাইলে গুরুত্বপূর্ণ আল্লাহর বিধান, অর্থনৈতিক বিধান আমরা মুসলমানরা আমভাবে পালন করতে পারছি না। আমরা কি এই অবস্থায় সন্তুষ্ট? কি বলেন? মুসলমানের হৃদয় কি এই অবস্থায় সন্তুষ্ট থাকতে পারে? বরং যদি তার এই যেগুলো তার মনের মধ্যে একবার গেঁথে যায়, সে নীরবে তার সারাক্ষণ তার চোখ দিয়ে পানি পড়ার কথা, হায় আল্লাহ আমি কি করছি, আমরা কি করছি। এই যে আমি যে কথাগুলো বললাম, আমরা শুধুমাত্র ব্যক্তিগতভাবে যে ফরজিয়াতগুলো পালন করা যায় সেগুলো পালন করতে পারছি। নামাজ, রোজা, হজ, যাকাতটা করছি, এটা ধরে নিচ্ছি যে আমরা যাকাতটা দিচ্ছি। এই যে ব্যক্তিগতভাবে আদায় করা যায়, ইসলামের আচার অনুষ্ঠানগুলো আল্লাহ এগুলো ফরজ করেছে, আমি এগুলো পালন করতে পারছি। যখনই সামষ্টিক কোনো বিধান পালনের প্রশ্ন আসে ইসলামের, তখনই আমরা এগুলো পালন করতে পারছি না। কারণ রাষ্ট্রীয় আইন এসে বাধা দিচ্ছে। রাষ্ট্র বলছে, ইসলাম বলছে চোরের চুরি করলে হাত কেটে দাও, রাষ্ট্র বলছে না, তার শাস্তি হবে 3 বছরের কারাদণ্ড আর কিছু জরিমানা। বিচারক যখন আদেশ দেয় তখন কি আল্লাহর আইন অনুসারে আদেশ দেয় না রাষ্ট্রীয় আইন অনুসারে আদেশ দেয়? এইভাবে যদি দেখেন বিচারিক বিধানগুলো একটাও আমরা আল্লাহর আইন অনুসারে করতে পারছি না। তার মানে হচ্ছে কি, অন্য কথায় যদি আমরা বলি, সহজ কথায়, যে আল্লাহর আইন রাষ্ট্রীয় আইন দ্বারা শাসিত হচ্ছে। কি আমি কি বাড়িয়ে বললাম? আমার কথা কি বুঝতে পারছেন? এই অবস্থায় কি করে মুসলমান শান্ত থাকতে পারে? এই অবস্থায় করে মুসলমানের মন শান্ত থাকতে পারে না। এখন আমি যে প্রসঙ্গটা আনতে চাই, খেয়াল করবেন, আমাদের ইসলামের কতটুকু অংশ পালন করতে পারছি? মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, বিচারিক জীবন, শাসনতান্ত্রিক জীবন, এই সবগুলো যদি একসাথে নিয়ে আসেন, তাহলে আমরা কোনগুলো পালন করতে পারছি? শুধুমাত্র ব্যক্তিগতভাবে যে আচার অনুষ্ঠানগুলো ইসলামের পালন করা যায় সেগুলো পালন করতে পারছি, বাকি একটাও পালন করতে পারছি না। এবার একটু চিন্তা করেন তো, আমরা ইসলামের কত ভাগ পালন করতে পারছি? আমার বিবেচনায় 5 থেকে 10 ভাগ, আর বাকি 90 থেকে 95 ভাগের ইসলামের 5 থেকে 95 ভাগ আমরা পালন করতে পারছি না। তাহলে আমাদের অবস্থাটা কি? এই 5 ভাগ নিয়ে কিন্তু আমরা সন্তুষ্ট হব। আমাদের চিন্তাই নাই যে আমরা মাত্র ইসলামের 5 থেকে 10 ভাগ পালন করছি, কোনো চিন্তা নাই। আল্লাহ তো এই জন্য ইসলামকে দেন নাই। আমি শুরুতে বলে এসেছি, আল্লাহ পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন, যেটা জীবনের কোনো একটা ক্ষেত্রে এটাকে পালন করা থেকে বিরত থাকা যাবে না। আমি কয়েকটা মাত্র উদাহরণ দিলাম। এই অবস্থায় মুসলমানরা শান্ত থাকতে পারে না। আমরা কেন পালন করতে পারছি না? আল্লাহর দিনকে পুরোপুরি ভাবে, অথচ আল্লাহর নির্দেশ তোমরা পুরোপুরি ভাবে ইসলামে দাখিল হও। আমরা কত পার্সেন্ট দাখিল হয়েছি? 5 থেকে 10 ভাগ। আর বাকি 90 থেকে 95 ভাগ আমরা ইসলাম থেকে আমাদের কার্যক্রম বাইরে। আমাদের এখন কি করতে হবে?
ইসলামের মানে রাষ্ট্রীয় আইনগুলো কোথেকে তৈরি হয়? সংসদ থেকে, ঠিক না বলবি? সংসদ থেকে তৈরি হয়। সংসদে কারা এতদিন যাবৎ বসে আসছে? যারা ইসলামকে চায় না, ইসলামী আইনের প্রয়োগ এটা যারা চায় না, তারা সেই ব্রিটিশ আমলে দণ্ডবিধি আইন যারা করে গিয়েছিল ইংরেজরা, সেই দণ্ডবিধি আইন, সেই সিআরপিসির আইন একটু একটু করে কিছু পরিবর্তন নিয়ে আসছে। সেগুলো ইসলামের অনুকূলে নয়, কত যুগের বা সময়ের প্রয়োজনে কিছু চেঞ্জ আসছে, কিন্তু মূল আইন কিন্তু ব্রিটিশরা করে দিয়ে গিয়েছিল। পেনাল কোড, আমরা পেনাল কোড শুনি না, দণ্ডবিধি আইন, আমরা সিআরপিসি শুনি না, ক্রিমিনাল প্রসিডিউর কোড, এগুলো সব ব্রিটিশদের পড়া, সেটাই এখন আমাদের চলতেছে। তাহলে সংসদে আইন তৈরি করে, সংসদে যারা আইন তৈরি করে, এখানে কি যারা ইসলামকে পছন্দ করে, ইসলামকে বিজয়ী করতে চায় এমন লোকেরা বসে আছে? এরা বসে না। তাইলে যদি আমরা ইসলামী আইনকে পালন করতে চাই, ওখানে কাদেরকে বসাতে হবে? সংসদে সৎ এবং যারা ইসলামকে মেনে চলে, ইসলামকে যারা বিজয়ী করতে চায়, ঠিক আছে না, তাদেরকে বসাতে হবে। ওইখানে বসাইতে হলে কিভাবে বসাবেন? জনগণের মতামত। আপনি চাইলে না ধাক্কা দিয়ে বসাই দিলেন, এরকম নির্বাচনের মাধ্যমে সেখানে বসাইতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে যদি সব লোকদেরকে বসাতে পারে, তাদের সংখ্যা যদি বেশি হয়, তাহলে তারা সরকার গঠন করে সংসদে আইনের মাধ্যমে ধীরে ধীরে যে আইন কানুনগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, ইসলামের সঙ্গে মিল খায় না, এমন আইনগুলো ধীরে ধীরে, একদিনে তো সম্ভব না, ধীরে 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 পরিবর্তন করতে পারবে। এটাই তো সিস্টেম, আর কোনো সিস্টেম আছে? তাইলে এখন ওইখানে এই সৎ লোকদেরকে বসানোর দায়িত্ব কাদের? আমাদের জনগণের না? জনগণ যদি না চায় পারবে? তাইলে এখন চিন্তা করেন তো, ওইখানে সৎ লোকদেরকে বসানোর যে বিরাট দায়িত্ব, কত বড় একটা দায়িত্ব। ওইখানে বসাতে না পারলে আপনি ইসলামকে আর পুরোপুরি আপনার সারা জীবনে এটা পুরোপুরি পালন করতে সক্ষম হবে না। ওই 5% 10% যেটা আছে, অতটুকু নিয়েই সন্তুষ্টি নিয়ে মনের মধ্যে খেদ রেখে, দুঃখ রেখে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। কিন্তু আল্লাহ চান তার বান্দারা এই সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করুক। এটা আল্লাহ চান না? ওই যে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্যান্য দ্বীনের উপরে বিজয়, তার মানে কি এমনি বিজয় না, চেষ্টা করে পরিবর্তন করবে। সেই চেষ্টাটা আল্লাহর বান্দারা করুক, এটা আল্লাহ চান। সেই দায়িত্বটা আমাদের সামনে, সেই নির্বাচনের সুযোগটা আসছে। আমরা ইনশাআল্লাহ যদি সবাই মিলে চেষ্টা করি, যদি লোকদেরকে বোঝাতে পারি, দেশের জনসাধারণকে যদি বোঝাতে পারি, তাহলে এই ভালো লোকদেরকে ওখানে নির্বাচনের মাধ্যমে বসানো সম্ভব। এই বিরাট দায়িত্বটা এখন আমাদের দেশের জনসাধারণের। আমরা সেই চেষ্টাটা করতে রাজি আছি। কেন রাজি? আমাদের ইমানের কারণে আমরা ইসলামকে পরিপূর্ণ পালন করতে পারছি না, এই কারণে আমাদের ইমান অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে, এই কারণে আল্লাহ সন্তুষ্টির জন্য, এই কারণে আসলে আমরা সবাই সেই চেষ্টাটা করি। আল্লাহ চাইলে সফলতা দিতে পারেন, কিন্তু আল্লাহ চান তার বান্দারা যেন চেষ্টা করে। আমরা যদি আমাদের সমস্ত প্রজ্ঞা, মেধা, আমাদের যে পরিশ্রম ক্ষমতা, আমাদের যে টাকা পয়সা, সব কিছু দিয়ে যদি আমরা কাজে লেগে যাই, আল্লাহ হয়তো এই পরিবর্তনের যে চিন্তা ভাবনা, যে কথাবার্তা আমরা বলছি, সেটা হয়তো আল্লাহ সেই বিষয়ে সফলতা দিতে পারে। আমি আর সময় নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।